হ্যালো এভরিওয়ান, আমি শুভ চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো মুখটা দেখে বুঝতে পারছো খুবই খুশির মেজাজে আছি, তার কারণ আজকে রবিবার। গতকাল রাতে অনেক রাত অবধি পিকনিক করায় আমি তো সকাল সকাল উঠে পড়েছি, বাট বাদ বাকিরা এখনও ঘুমাচ্ছে নাক ডেকে, নাকে তেল দিয়েও বলতে পারো। দেখো তিনজনের একজনের ঘুম ভাঙেনি। কী করব, আমি একা একা চলে গেলাম নিচে। তো নিচে যাওয়ার পর দেখলাম বোন শুয়ে রয়েছে, তো বোনকে গিয়ে একটু কাঠি করলাম, এই ওঠ ওঠ, এইভাবে ডিস্টার্ব করেই যাচ্ছি। আর ও অনেক রাতে ঘুমিয়েছে, দেখতেই পেয়েছিলে তোমরা, পকোড়া খেতে গেছিলো ওপরে, অনেক রাতেই প্রায় ঘুমিয়েছে, সেই কারণে অনেক রাত করেই ঘুমিয়েছে। কিছুক্ষণ পর টিফিনের ডাক এলো, লুচি আর হয়েছিল আলু চচ্চড়ি, তো খেয়ে নিলাম। তারপর গতকাল তোমরা রাতেরবেলা দেখলে যে রাত্রি 12:30 অবধি হাঁসটাকে কাটা হলো, কাটিয়ে রেখে দেওয়া হয়েছিল, এখন সেটা রান্না করা হবে। সব যোগাযন্ত্র চলছে, নুন হলুদ মাখিয়ে রান্না করা স্টার্ট করে দিয়েছে আমাদের বৌদি সেরা, যা কষছে, হেভি গন্ধ বেরোচ্ছিল। এদিকে আমাদের পচা তো খেয়ে বলছে হেভি হয়েছে, হেভি, কোনো কথা হবে না। বাদ বাকি আর একটু আমি নিয়ে নিলাম, নিয়ে এবার আমার স্বাদ করার পালা, কারণ লোকে বললে তো হবে না, আমাকে নিজের ট্রাই করতে হবে। হাঁসের মাংস প্রথমবার আমি ট্রাই করছি, অসাধারণ লেগেছিলো ভাই। খাসির মাংস ফেল, সিরিয়াসলি বলছি, খাসির মাংস ফেল। তারপর দুপুরবেলা লাঞ্চে চারজন একসাথে বসে পড়লাম লাঞ্চ করতে। অনেক রকমের ভাজাভুজি ছিল, বলতে পারো 5 রকমেরই। তারপরে মেন তরকারি যেটা ছিল সেটা নিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু তখন কষার সময় খুবই সুন্দর লেগেছে। এখন একটু ঝোলঝোল করা হয়েছে, যেহেতু অনেকজন খাবে, তো ঝোলঝোলও কিন্তু খুব খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। ঝোলঝোল মাখিয়ে নিলাম একটু বেশি করে, মাখিয়ে নিয়ে একটা পিস নিয়ে, একটা আলু নিয়ে একটা অসাধারণ বাইট দিলাম। দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে, মারাত্মক লেভেলের হয়েছে। তারপর বিকেলবেলা ওরা যে যার মতো বাড়ি চলে গেল, বোনরাও আজকে বাড়ি চলে যাওয়ার কথা, মানে এরা সবাই চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। দুপুরের অনেক ভাত ছিল, সেই ভাতটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম রাতে ডিনার। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমরা রবিবারটা কীভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর নেক্সট ব্লগের ওয়েট করো।